আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এএমডি রাইজেন মাদারবোর্ড নিয়ে। এখন যে মাদারবোর্ডটা অন হয়ে আছে এটা হলো MSI B450 এবং এই মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতে আছে। এটা আমাদের কাছে আসছিল নো ডিসপ্লে প্রবলেমে। ডিসপ্লেটা দেখাই দিই আপনাদেরকে, এ পাশে ডিসপ্লেটা একটু দেখাই দাও। তো এটা হলো আলামিন ভাই গাইবান্ধা থেকে পাঠাইছিল, প্রবলেমগুলো লিখে দিয়েছিল যে মনিটর নো সিগন্যাল, মানে নো ডিসপ্লে, ইউএসবি পোর্ট কাজ করে না, এবং এইটার সাথে কি কি প্রোডাক্ট দিছে না দিছে সেইটা দিয়ে দিছে, এবং ভাইয়ের বাসা সব অ্যাড্রেস সুন্দর গাইবান্ধা সেটাও দিছে। যাই হোক, আমাদের কাছে আরও বেশ কিছু মাদারবোর্ড আছে। নড়াইল থেকে মাদারবোর্ড আসছে, তারপরে আপনার পঞ্চগড় থেকে আসছে রাইজেনের মাদারবোর্ড। বেশ কিছু দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বলতে হচ্ছে যে আমাদের অনেক টেকনিশিয়ান ভাইদের ভুলের কারণে যে নড়াইল থেকে যে মাদারবোর্ড আমাদের কাছে আসছে, একটু এখান থেকে দেখাবো। রাজু খান ভাই নড়াইল থেকে পাঠাইছে এই মাদারবোর্ড আমাদের কাছে যখন আসছে। এটার আমি ছবিটা এখান থেকে হয়তো আপনারা দেখতে পাবেন না, অত কাছে নিলে বোধহয় দেখা যাবে না। এইখানে যে বায়োস চিপটা আছে এটা একবারে নষ্ট করে ফেলা হয়েছে। এটা যখন ওপেন করছি করে এখানে দেখতেছি এটার যে বায়োস, এগুলো তো 1.8 ভোল্টের বায়োস, এবং এটা হচ্ছে এগুলো কিন্তু আসলে তুলে, মানে এগুলোকে এখন মাদারবোর্ড থেকে ওপেন করে তারপরে আপনার হচ্ছে প্রোগ্রাম করার দরকার হয় না। দেখেন এই ধরনের সকেটগুলো এখন চলে আসছে। এই সকেটগুলোর মাধ্যমে খুব ইজিলি এগুলো এখানে কি করতে হয়, এখানে মাদারবোর্ডের সাথে বসিয়ে দিয়ে তারপরে প্রোগ্রামারের সাথে কানেকশান দিলে কিন্তু এগুলো প্রোগ্রাম খুব সহজে ইজিলি করা যায়। যে কোনো বায়োস আপনারা এইভাবে করতে পারবেন। কিন্তু যে ভাই কাজটা করছে সে তার ভুলের কারণে এই মাদারবোর্ডটা এখন এই চিপটা কি করতে হবে, আগে কালেকশন করতে হবে, তারপরে বায়োস প্রোগ্রাম করতে হবে, তারপরে মাদারবোর্ডটা দেখতে হবে। তার মানে মাদারবোর্ডটা যে কন্ডিশন ছিল তার থেকে আরও খারাপ কন্ডিশন করে দিছে। সেই সাথে আমি আরেকটা মাদারবোর্ড দেখাই। এই মাদারবোর্ডটাও আসছে পঞ্চগড় থেকে। এটার যে বায়োস, এই বায়োস চিপটাও কিন্তু নষ্ট হয়ে আছে। তো আমি যখন চেক করতে গেছি তখন থেকে বায়োস চিপটা নষ্ট। আসলে এই চিপগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে ভাইরা প্রোগ্রাম করতে যায়, আমি এর আগে বলছি যে এই বায়োসগুলো হচ্ছে 1.8 ভোল্টের চিপ। প্রোগ্রাম করার সময় আসলে অটো ডিফল্ট 3.3 ভোল্ট সিলেকশন হয়ে থাকে। যদি আমরা সেটাতে প্রোগ্রাম করি অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চিপ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তো এই চিপটাও নষ্ট হয়ে আছে, যার কারণে এটার নো ডিসপ্লে প্রবলেম আছে। এটাও হচ্ছে চিপ আগে বসাতে হবে, মানে অন্য একটা চিপ দিতে হবে, তারপর প্রোগ্রাম করে দেখতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলো হয়। আমাদের কাছে অনেকগুলোই মাদারবোর্ড আছে। এটাও হলো স্টেল লেজেন্ডের মাদারবোর্ড। আমি আজকে আপনাদেরকে আলোচনা করব যে মাদারবোর্ডগুলো, এই ধরনের মাদারবোর্ডগুলো কিভাবে আসলে কাজ করে। এটা হচ্ছে আসুসের B450M। এই মাদারবোর্ডের অবস্থাটা বলি, এটা সব ভোল্টেজ ঠিকঠাক আছে, কিন্তু এটাতে সিপিইউ কোড তৈরি হচ্ছে না। এই ধরনের প্রবলেম আপনারা পাবেন যে আপনারা সব ভোল্টেজ, আপনার র্যামের ভোল্টেজ, চিপসেটের ভোল্টেজ, প্রসেসরের 1.8 ভোল্টেজ, সব 1.05 সব ভোল্টেজই আছে, কিন্তু আপনি দেখবেন সিপিইউ কোরের যে অ্যানাবল, সেই অ্যানাবলও আছে, বাট কোরে আপনার কোর ভোল্টেজটা আপনি পাচ্ছেন না। এই ধরনের প্রবলেম কিন্তু আপনারা হওয়ার হামেশাই পাবেন। সেই ক্ষেত্রে কিভাবে এগুলোকে ট্রেস আউট করতে হয় সেই জিনিসটা আমাদেরকে বলবেন, বললে আমরা আলাদা করে করে ভিডিও করে দেবো। ভাই একটা ভিডিওতে সব বলা সম্ভব হয় না। তো এটা এএমডির মাদারবোর্ড, এটা নো পাওয়ারে আছে। এটা হলো ডুয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে না, স্ট্যান্ড বাই থেকে ডুয়েল ভোল্টেজটা তৈরি হচ্ছে না, 5 ভোল্ট ডুয়েলটা তৈরি হচ্ছে না। সো ওইটা জাস্ট আমি যদি এখন ডুয়েলটা রেডি করে দিই তাহলে কিন্তু মাদারবোর্ড রেডি হয়ে যাবে। আমি প্রবলেমটা দেখছি। এইগুলো খুবই ছোট্ট একটা ব্যাপার, যেটা ডুয়েল ভোল্টেজ আপনারা জানেন যে এখানেই আছে। ছোট ছোট ব্যাপারেই কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার, নো ডিসপ্লে হয়ে যায়। তো জাস্ট সিকোয়েন্স ধরে কাজ করতে হবে, তাহলে কিন্তু আসলে এই মাদারবোর্ডগুলো সলভ করা যায়। তো এখন দেখেন আলামিন ভাইয়ের তো একদম পাসওয়ার্ড পর্যন্ত আছে, মানে একদম ডিসপ্লে। ভাইয়ের তো কাগজটা দেখালাম আপনাদেরকে যে এটা নো ডিসপ্লে কেস হয়ে আছে। দেখেন এএমডির মাদারবোর্ড যদি পান, বেশ কিছু ভোল্টেজ আপনাদেরকে চেক দিতে হবে। সেই ভোল্টেজগুলো হচ্ছে যে র্যামের ভোল্টেজগুলো তো দেখবেন, সিপিইউ কোর ভোল্টেজ দেখবেন, কারণ এখানে 1.8 ভোল্টেজের যে পাওয়ার গুড সেটা কিন্তু প্রয়োজন হয়, এবং 1 ভোল্টেজেরও পাওয়ার গুড প্রয়োজন হয়, যেটা ভিডিডিপি সেই ভোল্টেজটা। এই ভোল্টেজগুলো আমি একটু দেখাই দেবো আপনাদেরকে। এই ভোল্টেজগুলো আপনারা দেখবেন এবং এগুলোর পাওয়ার গুড চেক করবেন। এই যে এটা হলো 1.8, আরেকটা ভোল্টেজ থাকবে সেটা হলো, এটা হলো চিপসেটের ভোল্টেজ 1.05 ভোল্টেজ। তো এই ভোল্টেজগুলোর আপনার কি হয়, পাওয়ার গুডের প্রয়োজন হয়। তো আপনারা যখন কাজ করবেন এএমডি মাদারবোর্ডে, তখন আপনারা কি করবেন, বোর্ড ভিউটা নেবেন আগে। বোর্ড ভিউ নিলে কাজ করতে অনেক সুবিধা হয়। এই কারণে আপনাদেরকে বলতেছি যে কোথায় কোন ভোল্টেজটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে লেখা আছে চোখ, চোখ মানে কয়েল। তো এই কয়েলটা কত ভোল্টেজের, একটু ডান পাশে এখানে দেখব। যখন আমি ক্লিক করলাম এখান থেকে দেখাবো, দেখেন ভিসিসি ডিডিআর, এবং এইটা সিলেকশন হচ্ছে কোথায়, র্যামের ভিতরে। তার মানে এই কয়েল থেকে আমাদের র্যামে ভোল্টেজ যাবে। এটিএক্স কানেক্টর থেকেও কোথায় ভোল্টেজ যাবে, কার কাছে যাবে। কিছুক্ষণ আগে যে মাদারবোর্ডটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, 560 গিগাবাইটের মাদারবোর্ড, যেটা নো পাওয়ারের, সেটাতে ডুয়েল ভোল্টেজ হচ্ছে না, 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 5 ভোল্ট ডুয়েল
হচ্ছে না বিধায় নো পাওয়ার হয়ে আছে। ছোট্ট প্রবলেম কিন্তু সেটার কারণে অত বড় একটা মাদারবোর্ড দেখেন নো পাওয়ার হয়ে গেছে। এইখান থেকে কয়েলগুলো দিয়ে যদি আমরা কাজ করি দেখি তাহলে বুঝতে পারবো যে একটা মাদারবোর্ডে এএমডির মাদারবোর্ডে কয়টা ভোল্টেজের প্রয়োজন হচ্ছে, এবং এই ভোল্টেজগুলোর কিন্তু পাওয়ার গুড আর একজনকে অ্যানাবল করে। বিষয়গুলো এরকম হয়ে থাকে। এই জন্য আপনি যখন যে ভোল্টেজটা দেখবেন সেই ভোল্টেজটা যখন, যেমন এটা হলো 1.8 ভোল্টেজের কয়েল, তো এই 1.8-এর পাওয়ার গুড এটা হলো চিপ। এখন এর পাওয়ার গুডটা দেখেন ব্যবহার হয়েছে সিপিইউ 1.8 পিজি, এই যে লেখা আছে। এই পাওয়ার গুডটা কোনো না কোনো কাজে আপনার লাগছে। অতএব সেই ক্ষেত্রে আমরা পাওয়ার গুডকে কখনো অ্যাভয়েড করব না, প্রত্যেকটা পাওয়ার গুড দেখব এবং দেখতে পারবো যে একটা পাওয়ার গুড দিয়ে আর একটা সার্কিটকে অ্যানাবল করা হয়েছে। স্টেমেটিক ডায়াগ্রামে দেখি তাহলে সেক্ষেত্রে হয়তো বা আর একটু ক্লিয়ার হতে পারবো। দেখেন এই মাদারবোর্ডের আমি যে ডায়াগ্রামটা ওপেন করছি সেখানে ভিসিসি, পিভিসিসি, এইটা তো হচ্ছে আপনার ভোল্টেজ, চিপের ভোল্টেজ, এবং অ্যানাবল ভোল্টেজটা নিয়ে যেটা কথা বলছিলাম 42 নম্বর পিন। তো এই 42 নম্বর পিনে আমি যখন এটা সিলেকশন করলাম, এখান থেকে আমি কপি নেব। জাস্ট এইভাবে কয়টা ভোল্টেজ লাগে, বেশি ভোল্টেজ লাগে না, শুধুমাত্র ভোল্টেজগুলো কোনটা মিসিং হচ্ছে, এবং সেটা যদি মিসিং হয় কোনো কারণে তাহলে সেটা কার কারণে হচ্ছে না, অথবা ওই সার্কিটটাকে কে অ্যানাবল করছে, এটা যদি আপনি দেখেন, প্রিভিয়াস ভোল্টেজটা চেক দেন, তাহলে কিন্তু আপনি এটা ধরতে পারবেন খুব সহজে। তো দেখেন এখানে কি লেখা আছে, অ্যানাবল, এই চিপটার অ্যানাবল মানে ভিআরএম অ্যানাবল। এই অ্যানাবলে এখানে একটা টোটাল একটা সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটগুলো কিন্তু বুঝতে হবে। আমি এই পাশে নিয়ে আসি ভিআরএম অ্যানাবল সার্কিট, মানে এত বড় একটা সার্কিট কাজ করে ভিআরএম সেকশনটাকে অ্যানাবল করার জন্য। তো এই সার্কিটটা বুঝতে হবে। শুধুমাত্র আমরা 3.3 ভোল্ট পেয়ে গেলাম তাহলে সেক্ষেত্রে যে আপনার কোর ভোল্টেজ তৈরি হয়ে যাবে সেটা কিন্তু না। আপনাদেরকে যদি দেখাই, এই যে এখান থেকে পাওয়ার গুড, এই যে এখানে অল পাওয়ার গুড, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, এই যে এখান থেকে অল পাওয়ার গুড। তো এই পাওয়ার গুডগুলো দেখবো আমরা, এটা আপনারা চেক দিবেন যে কোন পাওয়ার গুডটা মিসিং আছে। সেই পাওয়ার গুডটা যদি মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে ট্রেস আউট করবেন, ব্যাক ট্রেস আউট করবেন। আর একটা মাদারবোর্ডকে ভাই একটা ভিডিওতেও কিন্তু বলা খুব অসম্ভব ব্যাপার। আজকে আমি মূলত ভিডিওটা করতেছিলাম এই কারণে, যে মাদারবোর্ড, আসুসের মাদারবোর্ডটা আপনাদেরকে দেখালাম, সেই মাদারবোর্ডটা, এই যে মাদারবোর্ডটা দেখালাম, এই মাদারবোর্ডটা আসলে হয়তো খুব সহজে হয়ে যেত। এত সুন্দর একটা মাদারবোর্ড দেখেন, দেখেই আসলে মনটা কেমন লাগতেছে। এইটার চিপটা একেবারেই নষ্ট করে ফেলছে। যে ভাই কাজটা করছে খুব অন্যায় কাজ করছে। তো এত সুন্দর সুন্দর মাদারবোর্ড আমরা অনেক পাই, এরকম দিনের মধ্যে অনেক পাই, যে অনেকের ভুল কাজ করার কারণে সব মাদারবোর্ড যে হবে ভাই এটা কিন্তু আগে কখনো বলা যাবে না। কিন্তু যেমন এই মাদারবোর্ডটা, এটারও চিপ নষ্ট হয়ে আছে, তাহলে কেমন করে হবে? মাদারবোর্ডটা পাওয়ার পরে ট্রেস আউট করছি, শুধুমাত্র কি 5 ভোল্ট ডুয়েল ভোল্টেজটা তৈরি হচ্ছে না। তো 5 ভোল্ট ডুয়েলটা যেই আমরা এটা তৈরি করে দেবো তখনই কিন্তু এইটা মাদারবোর্ডটা অন হয়ে যাচ্ছে। আমরা জাস্ট শর্ট করে দেখছি বিষয়টা। তো এটা হলো 560 গিগাবাইটের 560, দেখেন কত সুন্দর মাদারবোর্ড। তো এই ধরনের যদি মাদারবোর্ডে কাজ না করা হয় অথবা এরকম যদি থাকে তাহলে কিন্তু খুব ইজিলি আপনার সলভ করা যায়। আর এই ধরনের ক্ষেত্রে এই যে আসুসের টাব বি 450 কোর ভোল্টেজ তৈরি হচ্ছে না, অ্যানাবল আছে এই মাদারবোর্ডে, অ্যানাবল আছে, সব ভোল্টেজ আছে, কিন্তু কোর তৈরি হচ্ছে না। তো এই ধরনের মাদারবোর্ডগুলো কিভাবে ট্রেস আউট করতে হয় আপনারা কমেন্ট করেন যদি এই ধরনের মাদারবোর্ডগুলোকে আপনারা জানতে চান। আর স্টিল লিজেন্ড এই মাদারবোর্ডটাও দেখছি, আসলে এই মাদারবোর্ডটার প্রবলেম হলো নো ডিসপ্লে। এটার বিষয় হয়েছে যে এইটার মাদারবোর্ডের লেয়ারগুলো অনেক জায়গাতে আছে যে আপনার মানে ফাঙ্গাস ভাব আছে, যার কারণে ভোল্টেজটা কি হচ্ছে, স্টিল থাকছে না, কখনো কম বেশি হচ্ছে। যেখানে যে ভোল্টেজটা থাকবে এটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, যার কারণে মাদারবোর্ডটার সমস্যা করতেছে। এই মাদারবোর্ডটা লেয়ার গঠিত সমস্যার কারণে হয়তোবা এই মাদারবোর্ডটা হবে না। মাদারবোর্ড কাজ করার সময় আপনারা মাদারবোর্ডের সিকোয়েন্স অথবা কোথায় কোন ভোল্টেজ থাকবে সেটা দেখে কাজ করবেন। তো আলামিন ভাই আমাদেরকে মাদারবোর্ডটা দেওয়ার সময় আর একটা কমেন্ট করছিলেন, মাদারবোর্ডের ওনার ইউএসবি পোর্টের সমস্যার কথা বলছিলেন, যে ইউএসবি পোর্টের সমস্যা। তো আসলে আমাদের এখানে এসে ইউএসবি পোর্টের সমস্যা আমরা পাইনি, চলতেছে। মেবি ভাইয়ের হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কারণে হতে পারে। আমাদের এখানে কিন্তু নর্মালি ইউএসবি পোর্টগুলো চলতেছে, এবং একটা পোর্ট, শুধুমাত্র নিচের একটা পোর্টের পিন ভেঙে থাকার কারণে ওই পোর্টটা কাজ করছে না, বাকি 3টা পোর্টই কাজ করছে। কিন্তু আলামিন ভাই আমাদেরকে যেই ইয়েটা দিয়েছিল যে ভাইয়ের হচ্ছে 4টা ইউএসবি পোর্টই কাজ করে না, কিন্তু আসলে সব পোর্টই কাজ করে, একটা পোর্ট শুধু ভাঙা আছে। মেবি ভাইয়ের হয়তো পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। তো আপনারা কি করবেন, যেটা বলতেছিলাম যে মাদারবোর্ডে কাজ করার সময় বোর্ড ভিউয়ের দেখে কাজ করবেন। সেক্ষেত্রে আপনারা একটা ধারণা পাবেন যে কোথায় কোন ভোল্টেজ থাকবে। আর ডায়াগ্রামে যখন আপনারা যেমন অল পাওয়ার গুড ডেনে যেটা বললাম, এরকম কোন সার্কিটকে কে অ্যাক্টিভ করছে এইভাবে যদি আপনারা একটু চেক দেন তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস ভোল্টেজ কোনটা তার সেইটার পাওয়ার গুডটা আছে কিনা, পাওয়ার গুড
চিপটাকে ট্রেস আউট করতে করতে গেলেই কিন্তু আপনি এক লক্ষ্যে পৌঁছায় যাবেন এবং মাদারবোর্ড দেখবেন ম্যাক্সিমাম মাদারবোর্ডে কিন্তু রান হয়ে যাবে। আর শুধু চিপসেটে হাত দেওয়ার কিছু নাই। আর আমি এর আগের ভিডিওটাতে বলছি যে আসলে এই মাদারবোর্ডগুলোতে চিপসেটের কাছে কিছুই থাকে না, সব কিছু থাকে প্রসেসরের হাতে, যার কারণে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কিছু বলবো না। দেখেন টোটাল সব কিছুই আছে প্রসেসরের কাছে, আর পিএমের কাছে কিন্তু কিচ্ছু নাই। একদম কতটুকু কি আছে এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন। একটা ডায়াগ্রাম ওপেন করলে আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে পিএমের কাছে, মানে যেটা আমরা পিসিএস বলি, সেই পিসিএসের কাছে কি আছে। আর ভোল্টেজ যেগুলো লাগে সেগুলো এই ডায়াগ্রাম থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কয়টা ভোল্টেজ লাগে। এটাই ছিল আজকের ভিডিও গাইস। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের যদি এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা বলবো আর একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার আজকের ভিডিও নিয়েও যদি কোনো মতামত থাকে সেটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, সেই আশায় আজকের মতন ভিডিও শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।